আমি কি দোষ করলাম ভাই? ভাই ভিডিও করেন, ভিডিও নিয়ে নিব। এটা কি স্টপ? হ্যাঁ, এটা কি স্টপ? এটা এই যে আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাইনর সেকেন্ডে। এই তো সামনে ভাইয়ারা যাচ্ছে। এই আমরা একুশ কিলো থেকে আমাদের টোটাল টিমটা আস্তে আস্তে নিচে নামতেছে। খুবই সুন্দর একটা অবস্থা, অনেক সুন্দর একটা পরিবেশ। পিছে এই তো আমার সাথে আরেক ভাই। হ্যালো 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 ভাই। ভাই, এই তো আমরা সবাই আছি। এই তো খুব সুন্দর একটা জায়গা আছে, একটা পাথর আছে, ভিউটা খুব সুন্দর ওখান থেকে। মাকড়সা। এই সেই ঐতিহাসিক একটি গাছ, যে গাছটা বারংবার সাক্ষী হয়ে থাকে। একটা ঝর্ণা ছিল, ওই যে ওটা দেখে বোঝা যাচ্ছে। অক্টোবর মাসে এখানকার কলো কলো ধ্বনিতে ঝিরির শব্দ শোনা যাচ্ছে। একমাত্র বান্দরবনে আসলেই এই সৌন্দর্যগুলো আমরা দেখতে পাবো। যদি বাংলাদেশের অনেকটা নিরবিচ্ছিন্ন অঞ্চল হিসাবেই এই অঞ্চলটাকে দেখা হয়, কিন্তু আমরা আসলে এর থেকে অনেক দূরেই থাকি। খুব অল্প লোকে আসি হয়তো এই শীতের মৌসুমে কিছুটা সময় ঘুরতে, হয়তো কেউ একদিন দুদিন তিন দিনেই ঘুরে চলে যায়। আসলে বাংলাদেশের বান্দরবন খুবই সুন্দর, যা আমাদের হয়তো সারা জীবন অদেখায় থেকে যাবে। এর কতটুকুই বা আমরা দেখতে পারি, আর কতটুকুই বা আমাদের দেখার সুযোগ আছে। সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। সৃষ্টির ক্ষেত্রে স্রষ্টার হাতের
নিপুণ সৌন্দর্য দেখতে চাইলে আমরা কিন্তু আমাদের দেশেই এই সৌন্দর্য দেখতে পারি, কিন্তু আসলে সমস্ত বান্দরবনটা আমাদের দেখার সুযোগ নেই। যতটুকু পারি অতটুকুই দেখি, তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সবুজ এটা নাই, এটাই কষ্ট লাগছে। শীতের সময় সবুজটা অতটা আসলে বোঝা যায় না। এই জন্য আজকে আশিক ভাই আমাকে দেখে অবাক হয়েছে, তুমি পড়ি না বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, মেঘগুলো একদম তুলোর মতো আছে। হ্যাঁ, এই যে জুম ঘর। এটা আবহাওয়া পাড়া। আবুইপাড়া, এই তো দিদির দোকান। দিদি ভালো আছেন? আমরা এখান থেকে কলা খেলাম, কলা তো ভালোই লাগলো এবং দামও কম। কেউ এদিকে আসলে এখান থেকে আবুইপাড়া থেকে এই দোকান থেকে অনেক কিছু পাবেন, নিয়ে নিতে পারবেন বা খেতে পারবেন। তো দিদি ভালো থাকেন, দোয়া রাখবেন। হ্যাঁ, ওকে। বন মোরগ, এই মোরগগুলো অনেক বড় হয়, সাইজে বেশ বড় হয় এবং খেতেও অনেক সুন্দর সুস্বাদু। তো হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল বন মোরগের। এই তো তেঁতুল গাছ। ঠিক পিছনেই পাহাড়ি তেঁতুল গাছ। সামনে অসম্ভব সুন্দর। লাঠি বানায়। গতবার যে আপুটা লেট করেছিল উনি কিনে নিয়ে গেছিলেন, দেখছিলাম আমি। আমার খুব আফসোস ছিল যে আমার তো হ্যাঁ, আমরা কি না না, আরো আগে উঠে যাবো আমরা, হালকা ওইটাতে হাঁটবো, এটা পরে উঠে যাবো। এই যে আমার বুদ্ধি। মানে ক্লিয়ার আছে। হ্যাঁ, সাদা মানে সবুজ কালার। ভালো। ঘুমাচ্ছ? এই যে এখন অক্টোবর মাসে কি দেখে গেল, কি শান্ত এখন, আর কি ছিল। হ্যাঁ, বর্ষায় একটু মানুষ তিন্দু 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 বোট ঘাট। তিন্দু, এটা তিন্দু। ওকে,
আমি কেন নিয়ে আসি? এটা রিয়েলিস্টিক পলি, সাঙ্গু নদীতে পলি। এই সামনে এখানে ভেলা কেন এত? বাবা এখান থেকে এত সুন্দর সিঁড়ি করা, এর আগে তো দেখিনি। রাজাপাথর এরিয়া, এই টোটাল এরিয়াটাকে রাজাপাথর এরিয়া বলা হয়। এই যে এই পাশেরটা রানী পাথর, এই যে এটা রাজাপাথর, ওই সামনে সামনে রাজাপাথর। ভুল হয়ে গেছে ভাই, আপনি বলেন মাঝি ভাই বলেন। এটা কি প্রজা? রাজা পাথর তো সামনে না? না, অপব্যাখ্যা দেওয়া যাবে না, যেটা সত্য সেটাই বলতে হবে।
হ্যাঁ পানি নাই আসলে। এখন অক্টোবর পানিটা অনেক স্বচ্ছ, অনেক। হ্যাঁ, পানিটা এখন অনেক স্বচ্ছ। ভরা মৌসুমে আসলে দেখা যাবে এই পানিটা অনেকটা ঘোলাটে থাকে, কিন্তু শীতের মৌসুমে পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে উজান থেকে নামতে এই থাকে। যে রাজা পাথর, এইটা না? এই যে রাজা পাথর, কোনটা? এই যে রাজা পাথর, সরি এই যে রাজা পাথর, এটা হলো রাজা পাথর। হ্যাঁ, এটা। এইদিকে ছবি ভালো আছে। নিত্য নৈমিত্তিক ঘটনা। এখানে অহরহ এরকম নৌকা একটার উপর উঠতে আর একটা উঠে যেতে নাই।
হ্যাঁ সবুজ হয়ে যায়। হ্যাঁ এক অনিন্দ সুন্দর রাস্তা। যা আছে তাই। আমরা তিন্দুবাজার থেকে রাজা পাথর এখানে আবার কতটুকু নামে দিচ্ছে নৌকা, মাঝি বললো আমাদের হেঁটে যেতে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে দিয়ে উঠতে হবে, ওই যে আমাদের সজল ভাই সামনে। তার তো অনেক সুন্দর আর তো খুবই ভালো লাগতেছে আজকে। বান্দরবন আসলে খুব সুন্দর, খুব। হ্যাঁ, এখানে আসতে হবে না ভাই, উই লাভ বান্দরবন, এখানে দেখতে উই হলে আসতে হবে লাভ না। আওয়ার বাংলাদেশ, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, উই অলওয়েজ লাভ আওয়ার বাংলাদেশ। গুড গুড, ভেরি গুড। বেস্ট অফ লাক। দেখছেন ভিডিওটা কিভাবে? হ্যাঁ দোকানের লোকগুলার ছবি নেওয়া যাবে না।
একটা বাড়ি আসবে। হ্যাঁ, বান্দরবনে আমাদের একদম ঢাইলা দিচ্ছে। হ্যাঁ, জাকির ভাই, জাকির ভাই আসি, জাকির ভাই আসি ভাই। আমরা রেমাক্রির একদম কাছাকাছি চলে আসছি। সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে কয়েকটি ঘর। রেমাক্রি চলে আসছি। আমার ভাই এখন যাচ্ছে রেমাক্রি ফলসের ওপারে, এরপরে একে একে আমরাও যাব। আমার পিছনে আছে আপু, আপু যাবে। ভাই আমি যেটা বলি সেটা হবে। আগে যা, যখন মারা সমুদ্র যাচ্ছে বলেন। হ্যাঁ, আসি ভাই, আসি। সবাই আছে, সব আছে, আসি আসি সবাই আছে, আসি। ঠিক আছে। বিশাল বড় টিম আমাদের, বিশাল বড় টিম, বিশাল। ওনার জন্য একটি টিম যুদ্ধে যেখানে যাওয়া যেতেই হবে। এই যে বলছিলাম না সুন্দর ভাই, দেখেন খারাপ বলছি, মিথ্যা বলছি, মিথ্যা বলছি। দু একটা ছবি তুলে রাখেন, দু একটা ভিডিও করে রাখেন। যখন বুড়া হয়ে যাবেন আমার মতো, তখন এগুলো দেখবেন বাসায় বসে বসে। ইউটিউবে সাইরা অনলিমি করে রাখবেন, মানুষকে দেখাবেন না, নিজে নিজে দেখবেন। আমরা এই ট্রেল দিয়ে হাঁটতেছি, ওই আরেকটু যে ওইখানে রাস্তা পার হব, পার হয়ে ওই পার থেকে হাঁটতে থাকবো। তখন একটা আপহিল আমাদের পার হইতে হবে। আপহিলটা ভালোই, অনেকটাই অনেকটাই খারাপ, অনেকটাই খারাপ আপহিলটা।
টিম মেম্বাররা। সোবানার লাগলে বলি হাঁটতে হবে। আবার পার হইতে হবে, এটা পার হয়ে গেলে এবার উঠবো উপরে। আল্লাহু আকবার। এই পাহাড়টা উঠবো আমরা। আল্লাহু আকবার। এই পাহাড়টা আমরা এই পাহাড়টা উঠবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ধরেন না ভাই, ধরেন না। আমি বলেছিলাম 27 থাকে, সেই 27 পেয়েছি। আমি জানি 27 থাকে। এই তো সবাই সিরিয়ালি যাচ্ছে। সোজাসুজি আসেন, সোজাসুজি। মোটামুটি এখনো ভালোই স্রোত আছে। অন্যদিকে অন্য পথে গেলে কিন্তু বিপদে সবাই পানি নিয়ে এই জায়গা থেকে নেন। যার যার পানি নেবেন এই জায়গা থেকে পানি নিয়ে নেন। পানি লাস্ট পরের গেট ফুল। 1 ঘন্টা পর্যন্ত পানি নেই। 2022-এ যখন আসছিলাম, 22-এ ওই গেট ফুলগুলো ছিল। এবং এই পাড়াটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। সুন্দর একটি পাড়া। তো পানি রিফিল করা যায় এখানে, অনেক পানি রিফিল করতেছে। অনেকটা ঠান্ডা থাকাতে। ভালো আছে তোমরা? বাবু দিতে চকলেট দিই, দাঁড়া। খুলে পড়ে যায়। ক্যামেরার দিকে চাইতে হইবে। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর আসতেছে। আমার আজকে গিরে কত মিডিয়া সামনে পিছনে। দাদা প্লিজ, দাদা তাকান। দাদা আপনার নাম কি? একটু এখানে দাঁড়াবেন, আমরা সবাই একটা নাচ দিব। একটা নাচ দিন ওনার সাথে যান। কি নাম? ও সুন্দর, একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান, আমরা একটা নাচ দিব। দাঁড়ান দাঁড়ান। ও দেখেন, দেখেন কি সুন্দর নাচতেছে। ও ও ও হ্যাঁ, নাইস। দাদা বাই। নাম কি আম্মু? নাম কি বাবা? গুড, ভেরি গুড। আমার আম্মুটা, আমার আম্মুটা, আমার আম্মুটা বলেন। পাটা যখন ভিজতেছে এমন জ্বলছে।
আসেন 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 আসেন। আপাকান 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 আপাকান। আপু পানি দিয়েছেন কেন? এই বাম দিকে যাবেন না, সবাই ডান দিকে থাকেন। বাম দিকে পানি বেশি। এখন বামে যান, এখন বামে যান, এখন বামে যান, এখন বামে যান, এখন বামে যান। উপরে উঠে যাবো? উপরে যান। আগে থাকেন আপনি সবার আগে, আপনার আগে কেউ যাইতে দেবো না। কি করবেন জানি, মানুষ আইতেছেন, লাইট জ্বলে, একটা অন্যরকম ভাব। সকাল বাধা একদম, সমস্যা নেই, একদম খুলে ফেললাম। আসেন আসেন আসেন, যেখানে ঝামেলা আছে সেখানে সলভ করার সমাধান আছে। লাইট বেশি দিয়ে না, আমি আপনাদের একত্র করার জন্য সবাই দেখতে পারো। কবে আনছে কে জানে? কেলার ডেট এক্সপায়ার হয়ে গেছে। না ধরে গেছে। কলা খাইবে আমরা সবাই। তাহলে ওই দুইটা রাখছি না, দুটো একটা নামাজের হাতে দেন, একজন ওয়াশরুমে ছেড়ে দিয়েছে। এখন আমাদের কলা পাটি চলছে ভাই পাহাড়ের একবারে এই অথেন্টিক দুটো কলা, রেখে দেন তো, ওয়াশরুমে একজন ফ্রি। পাহাড়ে অথেন্টিক কলা পাটি চলতেছে এখন। ফ্রি কিছু নেই ভাই। লালে ভাই ভালো কলা হবে। খায়েন না, নষ্টটা খাওয়ার দরকার নেই। এই যে দেখেন, যেটা প্রবলেম হয়েছে খাই না। মজুদ রেখে দিচ্ছে।